সম্মানিত ভাইয়েরা আমার, হযরত উমারের জামানায় হিমসের গভর্নর করে পাঠালেন। নাম ছিল সাইদ ইবনে আমির। এই সাইদ ইবনে আমির আল জুমাহিকে হিমসের গভর্নর করে হযরত ওমর পাঠিয়ে দিলেন। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর বাস্তব শাসন দেখার জন্য হিমসে চলে গেলেন। হিমসের চতুর্দিকে আওয়াজ করে গেল, হযরত ওমর আসতেছে। একটা প্রেসিডেন্ট যদি একটা জায়গায় যায়, সেখানে লোকজন কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। হযরত ওমরের আগমন শুনে সবাই চতুর্দিক থেকে ছুটে আসছে, মাজলিস বসে গেছে। এবার হযরত ওমর নিজে জিজ্ঞাসা করেছে, ও সমস্ত ভাইয়েরা আমার, আমি যে তোমাদের কাছে একজন নেতা পাঠিয়ে দিয়েছি, নাম হলো সাইদ ইবনে আমির, এ তোমাদের সঙ্গে কেমন আচরণ করে, কি আচরণ করে, ভালো না মন্দ, এর বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ আছে কিনা? এই কথা বলার সঙ্গে সঙ্গে মাজলিস থেকে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। ইসলামের খলিফা হযরত ওমর, আপনি যাকে আমাদেরকে লিডার করে বেরোছেন, এর মধ্যে তিনটা অভিযোগ আমাদের রয়েছে। কয়টা? এক নম্বর অভিযোগ হলো, এই লোকটা প্রতি মাসে একদিন করে অফিস মিস করে। দ্বিতীয়জন বলল, এই লোকটা মাঝে মাঝে অফিসে দেরি করে আসে। তিন নম্বর অভিযোগ হলো, এই লোকটা অফিস করতে করতে মাঝে মাঝে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। মারাত্মক অভিযোগ। এবার হযরত ওমর সাইদ ইবনে আমিরকে বললেন, ভাই বলো, তোমার বিরুদ্ধে যে তিনটা অভিযোগ করা হলো, তিনটা অভিযোগ কি সত্য? বলে, হ্যাঁ, তিনটা অভিযোগই সত্য। তাহলে কেন তুমি এই অপরাধগুলো করো, আমাদেরকে জানাও। এবার আবু সাঈদ ইবনে আমির আল জুমাহি চোখের পানি ছেড়ে দিয়ে দর্শকদের সামনে হযরত ওমরকে বলতেছেন, মুসলমানদের খলিফা, এক নাম্বার অপরাধ, আমি মাসে একদিন আসি না। তার কারণ হলো, আমি হিমসের গভর্নর। এই হিমসে অনেক কোটিপতি মানুষ আছে, কিন্তু আমি একজন গরিব। আমার পরনে যে দুইটা জামা দেখতেছেন, এই দুইটা জামা ছাড়া আমার তৃতীয় নম্বর কোনো জামা নাই, যার কারণে এক মাস পর পর আমার শরীরের কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়। এই কাপড়গুলো আমি ধুয়ে দেই, ধোয়ার কারণে আমি এক মাসের মধ্যে একদিন অফিস আমি মিস করি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দুই নাম্বার বললেন, মাঝে মাঝে আমি দেরিতে আসি। এর কারণ হলো, আপনি জানেন আমার গরিব সংসার, আমার বিবিও খুব একটা ভালো নাই, অসুস্থ মানুষ। মাঝে মাঝে আমার বিবিকে একটু খাবারের কাজে সহযোগিতা করা লাগে, আমাকে রান্নার কাজ করতে হয়, থালা বাসন ধুতে হয়। এই যে মাঝে মাঝে থালা বাসন আর রান্নার কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়, যার কারণে আমি আমার অফিসে আসতে আমার একটু লেট হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, তিন নম্বর অভিযোগ, এই দুটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু বলো তুমি মাঝে মাঝে অফিসে বেহুশ হয়ে পড়ো কেন? কোন কারণে তুমি বেহুশ হয়ে পড়ো? এবার বলতে সাইদ ইবনে আমির, হে মুসলমানদের লিডার, আমি কেন বেহুশ হই তাহলে শোনেন। আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, আমি যখন বিধর্মী ছিলাম, সেই সময়ের একটা দৃশ্য যখন আমার সামনে তুলে ধরি, আমি আর সইতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। কি সেই দৃশ্য? এবার সাইদ বলতেছেন, আমি দৃশ্যটা দেখলাম সেই সময়কার ঘটনা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামটা মেনে নেওয়ার কারণে তার উপর যে অত্যাচার, স্টিম রোলার যে চালানো হয়েছিল, সেই দৃশ্যগুলো যখন আমার সামনে এসে আমি সেগুলো সইতে পারি না। কি এমন দৃশ্য! সম্মানিত ভাইয়েরা আমার, এই খাব্বাবের দৃশ্যটা হলো, ঘোষণা হয়ে গেল, খাব্বাবকে আর বেঁচে রাখা যাবে না। খাব্বাবকে শুলিতে চড়ে, ফাঁসিতে চলে তাকে হত্যা করা হবে। কাফের বেঈমানগুলো খাব্বাবকে ডেকে ডেকে বলল, খাব্বাব, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? আচ্ছা বলেন তো দেখি, আমাদের আপনাদের মৃত্যুর সময় যদি কোনো শেষ ইচ্ছা আপনাকে আমাকে দেয়, নিশ্চিত আমরা বলতাম, একটু আমার বিবির সামনে আনো, আমার সন্তানদের সামনে আনো, বিবি সন্তানদের একটু প্রাণ জুড়ে এক নজর দেখি। খাব্বাব বললেন, ও বেঈমানেরা, আমাকে সামান্য সময় দাও, সামান্য সময় তোমরা আমাকে দাও, আমি যেন 2 রাকাত সালাত আমার রবের জন্য পড়তে পারি। খাব্বাব সময় নিয়ে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেলেন। নামাজটুকু লম্বা করলেন না, খুব তাড়াতাড়ি করলেন। কাফেররা প্রশ্ন করলো,
তুমি তো ইচ্ছা করলে আরেকটু সময় নিতে পারলে, লম্বা করে তুমি নামাজ পড়তে পারতে, তুমি কেন শর্ট করে নামাজ পড়লা? এবার খাব্বাব বলতেছে, ও কাফেরেরা, আমি লম্বা এই জন্য করি নাই, কারণ আমি যদি নামাজ লম্বা করতাম তাহলে তোমরা নিশ্চিত ভাবতে আমি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করতেছি। এই জন্য আমি মৃত্যুর ভয় আমার মধ্যে নাই, আমার একমাত্র ভয় আমার কলিজার মধ্যে আল্লাহর। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তোমাদের এমন কথা থেকে বাঁচার জন্য আমি খাব্বাব আমার নামাজটাকে সংক্ষেপ করেছি। সম্মানিত ভাইয়েরা, আমার মূল কথা এটা না, আসল কথা হলো এবার শেষ পর্যায়ে হযরতে খাব্বাবকে 2 নাম্বার একটা চান্স দেওয়া হলো। ও খাব্বাব, এখনো সময় আছে, তোমাকে ছেড়ে দেব। 2 নাম্বার কাজটা হলো, বলো, শুধু তোমার মুখ দিয়ে একটা কথা বলো, তোমাকে যে ফাঁসিতে ঝুলাবো, তোমাকে যে মারবো, তোমাকে যে কাটবো, তুমি শুধু বলো আমাকে ছেড়ে দাও, আমার জায়গায় আমার নবীকে রেখে যাব। এই কথা যদি তুমি শুধু একবার বলো, আমি তোমাকে ছেড়ে দেব। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জন দিয়ে বলছে, বেঈমানেরা, তোমরা যত পারো আমি খাব্বাবের উপর স্টিম রোলার চালিয়ে দাও, আমাকে নির্যাতন করো, খবরদার খবরদার আমার বিশ্ব নবীকে শুলি চড়া তো দূরের কথা, আমার নবীর শরীরে একটা টোকাও আঘাত লাগতে আমি দেব না। সম্মানিত ভাইরা আমার, শোনেন এবার মূল কাহিনীগুলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে খাব্বাবকে ইট মারা শুরু করলো। তাফসীরের মধ্যে লেখা হয়েছে, খাব্বাবকে যখন ইট মারে, খাব্বাবের শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যায়, রক্তগুলো জমিনে পড়তে শুরু করে। একজন খাব্বাবের কান কেটে নিল, আরেকজন খাব্বাবের আরেক কান কেটে নিল, একজন হাত কেটে নিল, পাথর মারা শুরু করলো। খাব্বাব চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি হয়তো কিছুক্ষণ পর মারা যাব, আল্লাহ তোমার দরবারে আমাকে আসামির কাঠগড়ায় রেখো না, আল্লাহ তোমার কাঠগড়ায় আমাকে গুনাহগারদের মধ্যে অন্তর্ভুক্ত করো না। খাব্বাব যখন চিৎকার মারতেছিল, আমি এই দৃশ্য সহ্য করতে পারছিলাম না, আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড় দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। আমার আজও মনে পড়ে ওই দৃশ্যের কথা, আর আমার প্রাণে একটাই ভয় হয়, হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে বলে, ও সাঈদ, তোমার সামনেই একজন মুসলমানকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তুমি একটাবার তার সাহায্যে যাও নাই কেন? এই দৃশ্য, এই কথা যখনই আমার মনে পড়ে অফিসের মধ্যে, আমি আর নিজেকে স্থির রাখতে পারি না, আমি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাই। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনা বলার মূল উদ্দেশ্য কি দেখেন? তাদের মধ্যে সামান্য একটা ভুল থাকলে তারা কি রকম চিন্তা করতে পাগল পারা হয়ে যেত, কিন্তু আমাদের পদে 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 ভুল, সেই ভুলগুলো থেকে সংশোধন হওয়ার আমরা চেষ্টা একটা বারের জন্য করতে চাই না। সর্বশেষ কথা, মুসলমানেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের দিকে তাকায়, পাতার দিকে তাকায়। আবু বকর গাছের দিকে তাকায় আর পাতার দিকে তাকায়া হাউমাউ করে কান্না করে। আবু বকর কাঁদে আর জবান দিয়ে বলে, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজারে তুদাওয়াতু কাল। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার আবু বকরকে মানুষ কেন বানাইছো? আল্লাহ, তুমি আমারে মানুষ না বানাইয়া যদি একটা গাছ বানাইতা, আমারে গাছ বানাইতা, আমার যদি একটা পাতা বানাইতা, তাহলে আমার হিসাব হতো না। আল্লাহ, আমার জীবনের হিসাব তুমি আল্লাহর সামনে কেমনে দিব? চিন্তা করো মুসলমান, যে আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসাবে সার্টিফিকেট দিয়েছেন, টিকিট ধরায় দিয়েছেন নবীর মাধ্যমে, সেই জান্নাতি মানুষগুলো যদি তাদের জীবনের কথা চিন্তা এইভাবে করে, আপনার আমার চিন্তা আরো কম হওয়ার দরকার না বেশি? কত চিন্তা করেছে তারা। সম্মানিত ভাইরা আমার, এবার চলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানেন বল্লম মারা হলো। যখন বল্লম মারা হলো, হযরত ওমরের নারী ভুরুগুলো বের হয়ে গেল, কখনো হুশ কখনো বেহুশ। হযরত ওমর মাটিতে শুয়ে আছে। হযরত ওমর তার কপালখানা মাটিতে ফালাইয়া দেয়, কপালখানা মাটিতে ফালাইয়া দিয়া এই হযরত ওমর মৃত্যুর যন্ত্রণায় কাটতাছে। নারী ভুরুগুলো সবগুলো বের হয়ে গেছে। হযরত ওমর রক্তাক্ত বেহুশ হয়ে পড়ে আছে। মাঝে মাঝে যখন একটু হুশ হচ্ছে, তার মাথাটা জমিনের সঙ্গে মিশাইয়া দিয়া
তার জবান দিয়ে আস্তে আস্তে করে বলতেছে, ওয়াইলাকা ইয়া উমার, হে উমার তোমার জন্য দুর্ভোগ, হে উমার তোমার জন্য দুর্ভোগ। উমার রে, ইনলাম ইয়াগফির লাকা রাব্বুকা, উমার তুমি তো আজকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, উমার তোমার জন্য দুর্ভোগ। উমার তোমাকে না জানি আল্লাহ ক্ষমা করবে কিনা, আল্লাহ পাকের দরবারে তোমাকে আল্লাহ পাক নিষ্পাপ করে তুলবে কিনা, এমন কথা বলে বলে হযরত উমার চিৎকার মারে, কান্না করে। বন্ধুরে, একটা বার চিন্তা করেন, যেই উমারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন নবীর মাধ্যমে, জান্নাতি মানুষগুলো সেই আখিরাতে আল্লাহর দরবারে জীবনের হিসাবগুলো দেওয়ার জন্য যারা এত বিমুখ হয়েছিল, এত ব্যস্ত ছিল, যেই মানুষগুলো নিজেদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য এত পাগল পারা ছিল, মুসলমান ভাইরা রে, এই রমজান মাসটা আসার পরও যাদের এখনো ঘুম ভাঙে নাই, তাদের উদ্দেশ্যে আজকের এই ওয়াজ মাহফিল, তাদের উদ্দেশ্যে আজকের এই বয়ান। এখনো সময় আছে, এখনো বয়স আছে, এখনো সময় আছে, এখনো হুঁশ করো, ফিরে ওঠো, গর্জে ওঠো, জাহান্নামের পথ থেকে দূরে আসো, ওই সমস্ত বেঈমানদের পথ থেকে দূরে সরে আসো, ওই সমস্ত গুনার পথ থেকে ফিরে আসো, কারণ মালাকুল মাউত তোমার জন্য প্রস্তুত আছে, যে কোনো সময় তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। এই বক্তব্যগুলো শোনার পরেও যদি তওবা না করেন, পাপের রাস্তা থেকে ফিরে না আসেন, মুসলমান মনে রেখো, শুনে রেখো, এত কিছু শোনার পরও যদি পাপের রাস্তাটা আমরা বর্জন করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা কপাল পোড়া বাংলাদেশের মধ্যে আর একটাও থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক দিন বুঝে